ছোটবেলা থেকে পড়েছি শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে সে শিক্ষা যদি হয় সুশিক্ষা তাহলে তা অবশ্যই জাতির মেরুদণ্ড, আর যদি হয় কুশিক্ষা তাহলে অবস্থাটাই হয় ঠিক এমন। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, লাগলে লাগে তোমায় আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। এই বেটা, এই শালা বেটা, এই চেনস না? এই বাচ্চিটির পোলাপান, বাচ্চিটির পোলাপান। কি করো? জায়গা পাস না, ফেতনামি করছ এখানে ইয়া। এই বাদুর মামা, টাইম নাই। পার্টি শুরু হয়ে গেছে, তাতে নোট। কপাল ভালো দিয়া। আজকে পার্টি না হলে তোরা খাইছিলাম রে। চল। আমাদের এই বাজে কথা। একটা টাইমার না, পার্টি শুরু হয়ে গেল। যা যা আমাদের। আপু দাঁড়াও 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 দাঁড়াও। বলো আব্বু। আপু টাকা দাও, স্কুলে যাও। চুপ! তোর স্কুলে যাওয়া লাগবে না, লেখাপড়া শেখা লাগবে না, যা ঘরে যা। কেন তুমি না বলছো লেখাপড়া শিক্ষা মানুষের মতন মানুষ হইতে অনেক বড় হইতে হইব? তোর মানুষ হওয়া লাগবে না, তুই এমনি এমনিই বড় হবি। আর বড় হইয়া ওই মানুষের বাড়ি বুয়ার কাম করবি, আর আমার মতো রিক্সাওয়ালা দেখা তোর বিয়া দিয়ে দেবো। যা ঘরে যা। আমি মানুষের বাসায় কামও করবো না, আর তোমার মতন রিক্সা লাগো রোগে বিয়াও বমু। এই বয়সেই বড় বড় কথা, হ্যাঁ? তোর আজকে তোর মায়ের সুদ্ধা কেন নামু? যা ঘরে যা। এই মামা, এই খারাপ খারাপ, তুমি কামটা করলা কি? কি করছি? তুমি তোমার মাইয়ারে পড়ালেখা করার জন্য না করলা কিসের জন্য? হ্যাঁ, তোমার মাইয়া পড়ালেখা করবে না? হ্যাঁ, গাড়ি ঘোড়া চড়বে না? আমগো মতো ভার্সিটিতে পড়বো না? এই তুমি জানো না শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষা অর্জন কইরা মানুষ বেয়াদব হয় সেই জাতির মেরুদণ্ড আমার দরকার নাই। আমার মাইয়ার লেখাপড়ার দরকার নাই, ও মানুষের বাড়ি কাজের বুয়াগিরি করবে। আমার মাইয়ার লেখাপড়া শিখাইয়া আবার আপনাকে মতো এরকম জাতির মেরুদণ্ড বেয়াদব বানাবো, এইটা আমার দরকার নাই। এই শিক্ষা আমার লাগবে না। আগামী 50 কিংবা 100 বছর পর কেমন হবে আমাদের পৃথিবী? উন্নতি ও আভিজাত্য কোন পর্যায়ে পৌঁছাবে? একবার ভাবুন তো, সেটা যদি আজই দেখা যেত। এবার সেই কল্পনাকেই বাস্তব রূপ দিয়েছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি দুবাইয়ের বিজনেস বেতে তৈরি করেছেন মানব চোখ আকৃতির এমন এক ভবন যেখানে দেখা যাবে আগামীর পৃথিবীকে, যার নাম দিয়েছেন ফিউচার মিউজিয়াম। 261 ফিট উঁচু এই ভবন পৃথিবীর সবচেয়ে আধুনিক স্থাপত্য, যার গায়ে রয়েছে আরবি ক্যালিগ্রাফি। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুবাইয়ের সেই বিশ্ববিখ্যাত বিল্ডিং এর কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিশ্ববিখ্যাত ফিউচার মিউজিয়ামের সামনে, অর্থাৎ সারা পৃথিবীটা ভবিষ্যতে কোথায় যেতে চায় তার একটি ছাপ দেখা যাবে এই বিল্ডিংটার মধ্যে। এই বিশাল ভবনটি, যার ভেতরে সম্পূর্ণ আধুনিকতা কিংবা অত্যাধুনিকতা বলতে যেটা বোঝায় সেটা নাকি দেখা যায় এই ভবনের মধ্যে। আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছে এখন ভেতরে, চলো মিউজিয়ামের ভেতরে। ভবনের ভেতরে রয়েছে অসংখ্য রোবট, অত্যাধুনিক ট্রেন, 7D গেমস ও ভবিষ্যতে হারিয়ে যাওয়ার সকল উপাদান। শিশুদেরকে আগামী পৃথিবী দেখানো ও বিজ্ঞান মনস্ক করার জন্য এখানে রয়েছে আলাদা ফ্লোর। ভবনের গায়ে এই ক্যালিগ্রাফি দেখে অনেকেই মনে করেন এখানে আয়াতুল কুরসি কিংবা কালিমা লেখা রয়েছে, কিন্তু না। ভবনের এই ক্যালিগ্রাফিতে লেখা রয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নিজের লেখার কবিতার 3টি উক্তি। প্রথম উক্তিতে রয়েছে, আমরা শত শত বছর বেঁচে থাকতে পারি না, আমাদের সৃজনশীল কর্মগুলো আমাদের চলে যাওয়ার পরেও একটি উত্তরাধিকার হিসাবে রেখে যেতে পারি। দ্বিতীয় উক্তিতে রয়েছে, ভবিষ্যৎ তো তাদের জন্য যারা এটিকে কল্পনা করতে পারে এবং কার্যকর করতে পারে। ভবিষ্যৎ কার জন্য অপেক্ষা করে না, আজই আপনার ভবিষ্যৎ, তার বিকাশ ও
জীবনের নবায়ন। দর্শক মণ্ডলী, ফিউচার মিউজিয়ামের এই বিখ্যাত বাণীর মতো আমিও বলতে চাই, আমাদের অতীতটা চলে গেছে আর ভবিষ্যৎটা এখনও আমাদের সামনে আসেনি। তাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বর্তমানকে, আর আমরা বর্তমানকে গুরুত্ব দিলেই একদিন ভবিষ্যতের কাছে পৌঁছে যাব। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।